হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো তোমাদের সঙ্গে সকাল সকাল চলে এসেছি আমি একটা ভ্লগ নিয়ে। অনেকদিন তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করা হয়নি সেই বিয়ের অ্যালবাম দেখানোর পরে। তো দেখো সকালের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, সবুজ রোদ ঝলমলে দিন একটা। হ্যাঁ, অনেকে হয়তো বলবে দিদি রোদে গরমে প্রাণ ছটফট করছে বা রোদে গরম লাগছে, সেটা হয়তো অনেকে বলতে পারো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, গরম হয়তো লাগছে, গরমের দিনে তো গরম একটু লাগবে। কিন্তু তোমরাই বলো, টানা একটানা যদি 10 দিন বৃষ্টি হয় তাহলে কারো কি ভালো লাগে? ভালো লাগে না। সে রোদ ঝলমলে দিনটার জন্যই সবাই অপেক্ষা করে থাকে যে কখন রোদ ঝলমলে দিনটা আসবে। তো দেখো আজকে আবহাওয়াটা বা দিনটা খুব সুন্দরই আছে, হালকা রোদ, হালকা মানে মেঘলা মেঘলা হয়ে আছে, খুব সুন্দর সবুজ। আমরা যেখানে থাকি চারপাশটা দেখো কত সুন্দর সবুজ হয়ে আছে, সবুজময়। তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করব। আজকে একটা তোমাদেরকে ভ্লগের জিনিস দেখাতে চলেছি। তো চলো সূর্য মামাকে টাটা করে চলো দেখাই। তো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে লঙ্কা দেওয়া হচ্ছে। অনেকে হয়তো বুঝতে পারবে এটা কি হতে চলেছে। যারা যারা বুঝতে পেরেছো তারা বুঝেই থাকো, পরবর্তীতে আমি দেখাচ্ছি এটা কি হতে চলেছে। তো এই যে পরিমাণ মতন বেসন দিয়ে দেওয়া হলো। তো এখানে যে রসুন ঘষে নেওয়া হচ্ছে, রসুনটা বোধহয় দেওয়া হবে এখানে। তো এই যে রসুনটা দিয়ে দেওয়া হলো। তো এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়া হলো। এটা আপনারা আপনাদের স্বাদ মতন নিয়ে নিতে পারবেন, যে যেরকম খান। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে গরম হতে। এটাকে এবার জল দিয়ে মেখে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা পেঁয়াজের পকোড়া বানানো হচ্ছে। আমরা এদিকে পেঁয়াজের পকোড়াই বলি, তোমাদের ওইদিকে কি বলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে। তো এটা মেখে নেওয়া যাক, তারপরে চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো তেলটা গরম হয়ে আসুক, তারপর ওগুলো ছাড়া হবে। এটা মেখে রেডি করে রাখা আছে। তো এই যে তেল গরম হয়ে চলে এসছে আর দেখো ছেড়ে দেওয়া হচ্ছে এগুলো গরম তেলে। তো আজকে হালকা রোদও আছে, হালকা মেঘলাও আছে। তো মেঘলা ওয়েদারে আমাদের প্ল্যান হলো সকালবেলায় যে চলো একটু পেঁয়াজি মুড়ি খাওয়া যাক, পেঁয়াজের পকোড়া মুড়ি পেঁয়াজিটা খাওয়া যাক। তাই এমনিতে আমরা মুড়িটা একটু কমই খাই, তো যেহেতু মেঘলা দিন আছে তো বললো চলো পেঁয়াজের পকোড়া করা যাক, মুড়িও খাওয়া যাক, তাই হচ্ছে। এই যে তো দেখো কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ দেওয়া হলো। কত সুন্দর দেখো লাল লাল হয়ে, দেখেই লোভনীয় লাগছে। তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। আর এই যে কিছুটা দিয়েছে, এক কড়াই মতো উঠে গেছে, আর এই যে দিয়েছে এটা। তো এই যে মুড়ি আর এই পকোড়া দিয়ে দেওয়া হচ্ছে। তুই কোনটা? তো দেখো এই যে মুড়ি পকোড়া রেডি। এই যে তার সঙ্গে উপর দিয়ে পেঁয়াজ, এই যে টমেটো সস দিয়ে দেওয়া, এই যে ওপর থেকে সস দিয়ে দেওয়া হলো। গরম গরম পকোড়া। তো চলো আজকে এই পর্যন্তই।